السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وقال تعالى في كلامه المجيد ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا وقال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صياما تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমায় পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের প্রতি একটি উপহার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সুবর্ণ একটি সুযোগ, একটি উপহার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বরকতপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর সেই মাসটি হলো রমাদানুল মুবারক, রমজান মাস। যে মাসকে ঘিরে কত আয়োজন, কত কিছু করা হয়। যারা ব্যবসায়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয় যাতে করে এই মাসে ভালো মুনাফা অর্জন করতে পারে। এরকম ভাবে যারা আমল আখলাককে সহি শুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় তারা অনেক আগে থেকেই নিজেদের ব্যস্ততা কমিয়ে দিয়ে আমলের প্রতি মনোযোগী হয়। এরকম ভাবে যারা যেই সেক্টরে কাজ করে না কেন তারা এই রমজান মাসকে উপলক্ষ করে তারা সামনের দিকে অগ্রসর হয়। তো আমরা যারা মুমিন মুসলমান ইমানদার বান্দা, আমাদের কাজ হলো আমরা আমাদের আমলকে কিভাবে বাড়িয়ে নেকির পাল্লা বাড়ানো যায়, সওয়াব বাড়ানো যায়, নেকির পাল্লা ওজন কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা এবং প্রচেষ্টা করা। তো সেই চেষ্টা এবং প্রচেষ্টা আমরা কিভাবে অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে নাও এবং রহমত ও মাগফিরাতের আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 131 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কিতাব দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যাদেরকে রিসালা দান করেছি তাদের প্রত্যেককে এই ওসিয়ত করে দিয়েছি, এই নসিহত করে দিয়েছি মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তোমাদের অন্তরে ঢুকিয়ে নাও। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধি বিধান, আদেশ নিষেধকে পরিপূর্ণভাবে মানতে হবে।
তাহলেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারবো। আমি যদি দিন দুপুরে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আমার ভিতরে অর্জন হবে না। এই জন্য আমার যখনই কোনো গুনাহের কাজে মন চাইবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সেই গুনাহের কাজ থেকে ফিরে আসতে হবে। তাহলেই তো আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 5 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জমিনের উপর চলাচল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে সুন্দর মতো পরিপূর্ণভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গুনাহ সব maaf করে দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ায়ুযিম লাহু আজরা, ওয়ায়ুযিম লাহু আজরা, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে বড় পুরস্কার, সম্মানিত পুরস্কার, বিরাট বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে ভয় করব না। এই বিশ্বাস, ইয়াকিন বিশ্বাস মনের ভিতরে রাখতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব পর জগতে, কবরের জগতে আমরা চলে যাব। সেই কবরের জগতে আমরা কিভাবে থাকব, সেজন্য দুনিয়াতে থেকে একটা প্রস্তুতি করার প্রয়োজন আছে না? দুনিয়াতে থেকে কবরে কিভাবে শান্তিতে থাকতে পারবো, সেই প্রস্তুতি আমার আপনার নিয়ে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর, এবং চিন্তা করো, এবং তোমরা এটা চিন্তা করো তোমরা আগামীকালের জন্য, তোমাদের আগামীকাল আরামে থাকার জন্য তোমরা আগামীকালের জন্য কি পাঠিয়েছো। আমরা আজকে দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি, হয়তো কিছুদিন পরে, কিছুক্ষণ পরে, মুহূর্তের পরে আমরা থাকবো না। তো সে থাকবো না, পরবর্তীতে যে জায়গায় আমরা কবরে থাকবো, সেই কবরের জন্য আমাদের চিন্তা করতে হবে আমরা আগামীকালের জন্য কি করেছি, কি আমল আমরা পাঠিয়েছি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে খবর রাখেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে শ্রবণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বাসীর সেগুলোকে দেখেন। তো আমরা দুনিয়াতে ওঠা বসা যা কিছু করি না কেন, যে কথাবার্তা বলি না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা এই মুখের মাধ্যমে যা কিছু বলি না কেন সেগুলো রেকর্ড হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের খাতার ভিতরে রেকর্ড হয়ে যায়। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা বান্দার কাঁধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাতা রেখে দিয়েছেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে কিয়ামতের ময়দানে বের করে আনবেন। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে কিয়ামতের দিনের জন্য সেগুলো তুমি পড়ো, সেটা পড়ার জন্য তুমি যথেষ্ট। তুমি দুনিয়াতে যে আমল করেছো সেটা তুমি পড়ো। তাহলে মুমিন মুসলমান, আমাদেরকে জানা দরকার আমরা আগামীকালের জন্য কি পাঠাচ্ছি, কি প্রেরণ করছি। আগামীকাল আমরা কবরে চলে যাব, আমরা যখন কবরে চলে যাব সেই কবরের শান্তির জন্য আমরা কি করছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, চিন্তা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। শুধু যদি আমরা দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের এই সংক্ষিপ্ত জীবন সুখময় হবে না, আমাদের এই সংক্ষিপ্ত জীবন সফলকাম হবে না। আমরা ব্যর্থ হিসেবেই রয়ে যাব, আমরা ব্যর্থ হিসেবেই থেকে যাব। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে আমল বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে, এরকম ভাবে পয়গম্বরদের মাধ্যমে রিসালাতের দাওয়াত দিয়েছেন। রিসালাতের দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহমুখী করেছেন। তো সমস্ত নবী একই কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন, মেহনতের কাজ করেছেন এবং প্রত্যেকটা নবী উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী তাদের উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 106 থেকে 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয ক্বালা লাহুম আখূহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখূহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠানো হলো, কওমের কাছে পাঠানো হলো, তখন তিনি তাদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না, আল্লাহ ভীতি অর্জন করবে না? এরকম ভাবে তিনি বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল, বিশ্বস্ত পয়গম্বর। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমাকে অনুসরণ করো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেভাবে বাতলিয়ে দিয়ে গিয়েছেন, সুন্নতে জীবন বলে দিয়ে গিয়েছেন, সেইভাবে যদি আমরা অনুসরণ না করি, তাহলে কি আমরা জান্নাতের রাস্তা ধরতে পারবো? নবীজির দেখানো রাস্তায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে হবে। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন,
সেভাবে আমাদেরকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। ওয়ালাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রেরণ করেছি তার কওমের নিকট, ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা, 50 বছর কম 1000 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের কাজ তিনি করেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, তো দেখেন এক একজন নবী কত দিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন। তো আমাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না? আমরা আমাদের পরিবার পরিজনদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে শিক্ষা গ্রহণ করে এই দাওয়াতের কাজকে বাড়িয়ে দিতে হবে, যাতে করে মানুষ যারা মুমিন মুসলমান রয়েছে তারা যেন মসজিদমুখী হয়ে যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা শুআরার 10-11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমায যালিমিন কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। ওয়া ইয নাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা, যখন আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে ডেকে বললেন, মূসা, হে মূসা, আনিতিল কওমায যালিমিন, তুমি তোমার জালেম সম্প্রদায়ের নিকটে যাও, কওমা ফিরআউন, ফিরআউনের নিকট যাও, আলা ইয়াত্তাকুন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিরআউনের কাছে যাওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। তখন তিনি গেলেন এবং দাওয়াত দিলেন, আলা ইয়াত্তাকুন, বলেন তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না? তো মুহতারাম হাজিরিন, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওনার ভাইকে একসাথে পাঠিয়েছেন ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 42, 43, 44 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। হে মূসা, ইযহাব আনতা, তুমি এবং ওয়া আখুকা, তোমার ভাই, আমার এই কোরআনের আয়াত নিয়ে ফিরআউনের কাছে যাও, বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, এবং আমার এই কোরআনের আলোচনা, আমার এই দাওয়াতের আলোচনা ফিরআউনের কাছে বলার ক্ষেত্রে শৈথিল্য করবে না, অলসতা করবে না, যেভাবে আমি বলে দিয়েছি সেভাবে তোমরা দাওয়াত দিবে। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তখন তারা উভয়ে ভয় পাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইযহাবা, তোমরা দুইজন যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কেননা সে সীমালঙ্ঘন করেছে, ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা উভয়ে গিয়ে তার কাছে কওলান লাইয়িনান লাআল্লাহু, তোমরা ফিরআউনকে দাওয়াত দিবে, নরম ভাষায় তাকে বলবে। তোমরা উভয়ে যাও, তুমি মূসা এবং হারুন উভয়ে ফিরআউনের নিকটে যাও, ফাকুলা লাহু কওলান লাইয়িনা, এবং তাকে দাওয়াত দাও, নরম ভাষায় তাকে দাওয়াত দাও, লাআল্লাহু, হতে পারে, আল্লাহ চাহে তো হতে পারে, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা,
সে তোমাদের এই দাওয়াতকে গ্রহণ করবে, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভয় করবে। তখন তারা উভয়ে দাওয়াতের জন্য দাওয়াত দিলেন। অতঃপর ফেরাউন কিন্তু সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সে স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে গাদ্দারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে নিজেকে প্রভু দাবি করে বসেছে। বলেন না নাউজুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকট পাঠানোর পরে ফেরাউন দাওয়াত কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাগরে চুবিয়ে মেরেছেন, হাত্তা আদরাকাহুল গরক। আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে চুবিয়ে তাকে মেরেছেন, হাত্তা আদরাকাহুল গরক। যখন সে পানির ভিতরে ডুবে যাচ্ছে, সেই মুহূর্তে ফেরাউন বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে বনি ইসরাঈল গোত্র, বনি ইসরাঈল সম্প্রদায় যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি এখন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। যখন সে মরে যাবে, এই মুহূর্তে গিয়ে বলছে ক্বালা আমানতু। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলেন, এখন যদি মৃত্যু মুহূর্তে, এখন কি সেটা কবুল হবে? সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন, ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। যখন মৃত্যু মুহূর্ত চলে আসবে, ঠিক সেই মুহূর্তে হবে। তো ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দৃষ্টতা প্রকাশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে সে নিজেকে খোদা দাবি করেছে। শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবিয়ে মেরেছেন। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদেরকে শিখতে হবে যে আমরা এই যে অল্প সময় রয়েছি, আমাদের যে ব্যস্ততার সময়, অপারগতা, আমরা যে সময়টা অবসর সময়টা কাটাচ্ছি, সেই অবসর সময়টা কাজে লাগাতে হবে। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তরে বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা। আল আনা, তুমি এখন ঈমান আনছো, অথচ ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টিকারী ছিলে, ইতিপূর্বে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানো নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার দেহকে সংরক্ষণ করে রাখবো। কি কারণে সংরক্ষণ করবেন? আল্লাহ বলেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী যারা রয়েছে আমার এই নিদর্শন দেখে যেন, তোমার এই নিদর্শন দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পরবর্তী যুগে কেউ যদি এরকম করে, ফেরাউনের মতো এরকম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফেরাউন থেকে কঠিন শাস্তি দিবেন। এই জন্য মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষ যাতে করে ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করে নিজে সতর্ক হয়ে যায়, এই জন্য আল্লাহ লিতাকুনা লিমান খালফাকা আয়া নিদর্শন রেখে দিয়েছেন। কেননা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ আন আয়াতিনা লাগাফিলুন, আমার এই নিদর্শন থেকে অমনোযোগী রয়েছে, গাফেল রয়েছে। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ফেরাউনের ঘটনা থেকে আমাদেরকে শিখতে হবে
যে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। আমি আপনি যদি আজকে দুনিয়ার জিন্দেগিতে থেকে আমি আপনি যদি ভালো আমল না করি, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিরোধিতা করি, তাহলে আমাদের অবস্থা কি হবে সেটা চিন্তা করে দেখেন। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সামনে খুবই সন্নিকটে রমজান মাস। এই রমজান মাসকে আমরা সুন্দরভাবে আমল আখলাকের মাধ্যমে আমরা সুন্দরভাবে কাটাবো, সুন্দরভাবে আমরা এই রমজান মাসকে আমলের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান মাসের চাঁদ যখন ওঠে, চাঁদ ওঠার সাথে সাথে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, তুমি কল্যাণ গ্রহণ করার জন্য অগ্রগামী হও, অগ্রসর হয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াল শাররি ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে জালেম, তুমি থেমে যাও, তুমি আর অন্যায় করিও না, আর গুনাহের কাজ করিও না, থেমে যাও। এরকম ভাবে এক আহ্বানকারী ডাকতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাকুম রমাদান শাহরুল মুবারাকুন। তোমাদের সামনে একটি মাস, বরকতপূর্ণ মাস এসেছে, বরকতপূর্ণ মাস আসছে। শাহরুল রমাদান মুবারাকুন, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তোমাদের জন্য সিয়ামুহু, রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইফতাহু ফীহি আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। ওয়া তুগল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবদ্ধ করে আটকে রাখা হয়। এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে একটি বরকতপূর্ণ রজনী রয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। যে এই বরকতপূর্ণ রজনীর সময়, কদরের রজনী রয়েছে এই মাসের ভিতরে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এই বরকত থেকে বঞ্চিত হলো, এই কল্যাণ থেকে বঞ্চিত হলো, এই রমজান মাসে এত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এই কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, ফাকাদ হুরিমা, সে আসলেই, সে সত্যি, সে যেন একটা হতভাগা। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে নাযিল করেছেন। ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী হলো কোরআন। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া কুলিল হকু মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সত্য বাণী। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সত্য বাণীকে আমরা সকলে আঁকড়ে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেছিলেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন,
যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আসলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বললেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এর কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পাইল, ফালাম ইউগফার লাহু, নিজের গুনাহকে সে ক্ষমা করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়। এই দোয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সাথে আমিন বললেন। তো দেখেন, কেউ যদি রমজান মাস পাইল, সে নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তার থেকে হতভাগা আর কে হতে পারে বলেন? সম্মানিত মুহতারাম হাজিরিন, বাদা মা যুকিরতা মা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বাদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন যে যখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মা'দা মান যুকিরতা ইনদাহু কার সামনে উচ্চারণ করা হয়, ফালাম ইউসাল্লি আলাইকা, সে আমার উপর দরুদ পড়ে না, সে যেন ধ্বংস হয়ে যায়। ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় অথচ সে দরুদ পড়ে না, আমি নবীর উপর সে দরুদ পড়ে না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়। এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, রাসূল আমিন বলতেছিলেন। 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার উপর আমিন বলতেছিলেন, বাদা মান আদরাকা ওয়ালিদাইহিল কিবার ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে যার জিন্দেগীর ভিতরে বাদা মান আদরাকা ওয়ালিদাইহি, তার পিতামাতাকে সে পাইল, সে তার বৃদ্ধ পিতামাতাকে একজন অথবা দুইজনকে পাইল, ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, সে তার পিতামাতার খেদমত করে নিজেকে জান্নাতি করার চেষ্টা করলো না, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করলো না। যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে সে তার খেদমত করে, পিতামাতার খেদমত করে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রমজান মাস মুখ্যম সময়, ইবাদত করার মুখ্যম সময়, এই সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের গুনাহকে মাফ করাইতে হবে। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা, যে ব্যক্তি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের অনুসরণ করে, বাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ঈমান আনয়ন করে, ভালো আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওই সমস্ত লোকের গুনাহগুলোকে, ওই সমস্ত লোকের খারাপ আমলগুলোকে হাসানাত, ভালো আমল দ্বারা পরিবর্তন করে দিই। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা ভালো আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা শুধু আজকে দুনিয়ার জিন্দেগিতে চেষ্টা করতেছি ভালো হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানুষ মনে করে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যারা চেষ্টা প্রচেষ্টা করে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার প্রতি তারা প্রচেষ্টা করে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা এই কথা মনে করে যে আমরা ভালো কাজ করতেছি, অথচ তারা দুনিয়ার দিকে বিভোর হয়ে আছে। ইউহিব্বুনাল মাল, তারা মালকে ভালোবাসে, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তারা আখিরাত ভুলে গিয়েছে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষ আজকে দুনিয়াকে ভালোবাসে, আখিরাতকে ভুলে যায়। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, মানুষ আজকে এরকম বড় বড় অট্টালিকাকে ভালোবাসে, বড় বড় অট্টালিকা করার জন্য তারা ভালোবাসে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, কবরের কথা মানুষ আজকে ভুলে যায়, কবরে কিভাবে থাকবে সে কথা মানুষ আজকে ভুলে যায়।
এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আমল করব, সকলে আমরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অল্প কিছুদিন আর রয়েছে, হয়তো সামনের বুধবার হয়তো আমরা তারাবি করব ইনশাআল্লাহ। এজন্য আমরা অল্প সময়ের ভিতরে ভালোভাবে নিজের মনকে, নিজের দেহকে সুন্দরভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আমরা প্রস্তুতি নেই। আমরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত, তারাবি নামাজের মাধ্যমে আমরা সম্পূর্ণ কোরআন খতম করতে পারি। এই জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। পারবো না ইনশাআল্লাহ? সমস্ত এলাকার বাবা এবং ভাইদেরকে বলছি, আমরা সকলেই মসজিদমুখী হয়ে যাই, সকলে আমরা মসজিদমুখী হয়ে যাই। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সামনে রমজানকে উপলক্ষ করে রমজান মাসকে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। এজন্য সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কওয়ালের জন্য সুন্নাত পড়েন।